আমি গত ক্লাসে ইনভয়েস প্রাইস আর লোড বিষয়টা কি সেটা সম্বন্ধে বলেছিলাম। এইবারে একটা অঙ্ককে করবার চেষ্টা করছি। যে অঙ্কটা পাঠালাম খুব ভালো একটা অঙ্ক, এটা সিইউ বিকম 2007-এ এসেছিল। বলছে জুলাই মাসের 1 তারিখে মহেশ কি করেছে, একটা গুডস কনসাইন করেছে দীপককে। কত টাকায়? 5 লাখ টাকা। দেখ এখানে বলছে দিস ওয়াজ মেড বাই 25% অন কস্ট। তার মানে কি কস্ট প্রাইসের ওপর 25% চাপিয়ে এই 5 লাখ টাকা হয়েছে। তার মানে এই 5 লাখ টাকাটা হচ্ছে ইনভয়েস প্রাইস। কিন্তু দেখ প্রফিট পার্সেন্টেজটা দিয়েছে 25% অন কস্ট, মানে কস্ট প্রাইসের ওপর 25% চাপাতে বলেছে। আমি যদি এখন 5 লাখ টাকার ওপর 25% চাপাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন? তার কারণ আমার এখানে 5 লাখ টাকা যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু ইনভয়েস প্রাইস। কেন বলেছে যে দিস ওয়াজ মেড বাই অ্যাডিং 25% অন কস্ট, মানে কস্ট প্রাইসের উপর 25% চাপিয়ে। কীরকম ব্যাপারটা? মনে কর কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, তার উপরে আমি মানে লোড মানে প্রফিট চাপিয়েছি 25 টাকা, তাহলে ইনভয়েস প্রাইস কত হয়েছে? 125 টাকা। তাহলে বিষয়টা কিভাবে ভাবতে পারি? 125 টাকা যখন ইনভয়েস প্রাইস, তখন লোড হচ্ছে 25 টাকা। এক হলে কত? 25/125, মানে 1/5। আর 100 হলে কত? 1/5 ইন্টু 100, মানে 20%। ওই জন্যে এটা এত ডিটেল করা হয় না, জাস্ট ওপরে লিখে দিলাম অ্যাজ উই নো 25% অন কস্ট সমান 20% অন ইনভয়েস। এবার যখন আমরা এই ওয়ার্কিংটা করবো, এখানে ওয়ার্কিংয়ের ধারাটা একটু বদলাবে। মানে হচ্ছে কি, যে যেহেতু এখানে লোড রয়েছে সেই জন্যে এখানে একটা লোডটাকে পাশে পাশে অ্যাডজাস্ট করবার জন্য লিখতে হবে, আর অ্যামাউন্টের ঘরে ইনভয়েস প্রাইস লিখতে হবে। তাহলে এখানে যেহেতু কত মাল পাঠিয়েছে বলা নেই, তাহলে এই জন্য লিখলাম গুড সেন্ট 1 লেট, ইনভয়েস প্রাইস 5 লাখ টাকা, আর 5 লাখের ভেতরে 20% লোড রয়েছে, মানে ইনভয়েস প্রাইসের পার্সেন্টেজ হচ্ছে 20%, মানে 5 লাখ টাকা 20% হচ্ছে 1 লাখ টাকা। কনসাইন আর অল এক্সপেন্সেস করেছি 40,000 টাকা, 5,40,000 টাকা রয়েছে। রাস্তায় 1/10 মাল নষ্ট হয়ে গেছে। তাহলে 5,40,000-এর 1/10 কত হয়? 54,000 টাকা। 54,000 টাকা মানে 54,000 টাকাও তো কি, 54,000 টাকাও তো হচ্ছে গিয়ে আমার মানে ইনফ্লেটেড প্রাইস। এখানে এই জায়গাটা একটু ভুল করেছিল। কি ভুল করেছি? 54,000 টাকার ওপরে ইনভয়েস প্রাইস, ইনভয়েস পার্সেন্টেজটা হচ্ছে 20%, মানে 20/100 করতে হবে। তাহলে 54,000 ইন্টু 20/100, 54,000 ইন্টু 20/100 করলে কত হয়? 10,800 টাকা। 10,800 টাকা হচ্ছে ইনফ্লেটেড জায়গা। তাহলে 9.10 মাল রইল, কনসাইনি গ্যারেজ টু গোডাউন দিল, দিয়ে 5,04,000 টাকার মাল গোডাউনে ঢুকে গেল। তো এই অবধি আমার বোর্ডে রয়েছে। এরপরে এইটুকু মুছে আমি আবার বাকিটুকু করবার চেষ্টা করছি। এবারে দেখ যে আমরা যেটা হলো যে ক্যারেজ টু গোডাউন অবধি করেছিলাম 9-10 5,04,000। এবারে আমরা কি করলাম? এবারে আমরা বলছে যে অঙ্কের মধ্যে যেটা বলছে যে 1/9 অফ দি রিমেনিং গুডস। তাহলে রিমেনিং গুডস মানে কি? 9/10 অংশ পড়ে থাকলো, তাহলে 9/10 অংশের 1/9 অংশ বলছে গোডাউনে নষ্ট হয়ে গেছে। তাহলে কত বেরোলো? 9/10 ইন্টু 1/10 ইন্টু 1/9 করে বেরোলো 110। তাহলে 9/10 থেকে 1/10 মাইনাস করলে বেরোলো 8/10। এবারে বলেছে দেখ সেল করেছে হাফ মাল। তাকিয়ে দেখ নিচে বলেছে দীপক সোল্ড হাফ অফ দি অরিজিনাল গুডস। তাহলে অরিজিনাল গুডস কত ছিল? 1, একদম প্রথম 1 মাল ছিল হচ্ছে হাফ, হচ্ছে সেল করেছি হাফ। আনসোল্ড হচ্ছে আমার 3/10। তাহলে 8/10 থেকে আনসোল্ড বার করলাম 3/10। কথা প্রসঙ্গে জানাই, গুডস লস্ট ইন ট্রানজিটের ওই জায়গাটা ভুল করেছিলাম। কি ভুল করেছিলাম? সেটা হচ্ছে যে আমার টোটাল লোড হচ্ছে 1 লাখ টাকা, তার 1/10 অংশ মাল নষ্ট হয়েছে। ওই জন্য 1 লাখ ইন্টু 1/10
10,000 টাকা করতে হবে। ঠিক তেমনি ভাবে আনসোল্ড গুডস কত হয়েছে দেখ, 3 × 10, তাহলে 1 লাখ টাকা টোটাল লোড, তাহলে 1 লাখ টাকা 3 × 10 হচ্ছে 30,000, তাহলে এটা হচ্ছে আমার লোড। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে ভ্যালু অফ আনসোল্ড গুডসটাকে বার করব। তাহলে লিখো দেয়ারফর ভ্যালু অফ আনসোল্ড গুডস কি বেরোবে, যে 5,04,000 টাকার মাল হচ্ছে 9/10 ছিল তো ভাই, 9/10 ছিল, তাহলে 9/10 দাম ছিল 5,04,000। 1-এর দাম কত, 10/9, আর 3/10 দাম কত, তাহলে কি হলো, 10 কেটে গেল, তাহলে এই কত হবে, এটা 1 লাখ, এটা তো 10/9 ছিল, 1,68,000 বেরোলো ভ্যালু অফ আনসোল্ড স্টক। এবারে কি করব, ভ্যালু অফ গুডস লস্ট ইন গোডাউন। আবার কি দেখ, আমার বেস কি ছিল, আমার বেস ছিল, এই বেস কি ছিল 9/10, তাই তো, তাহলে 5,04,000 ইন্টু 9/10, মানে 10/9 ইন্টু 1/10 রে, ইন্টু 1/10 করলে কত এসছে, 5,04,000কে 9 দিয়ে ভাগ করলে কত এসছে, হ্যাঁ 56,000। বলছে 56,000 টাকা এসছে, তাহলে এটার লোড অ্যাডজাস্ট করতে হবে, এখানে 56,000, সরি 56,000 কি 1 লাখ, 1 লাখ টোটাল 1 লাখ, তার 1/10 মানে 10,000 টাকা। এই হচ্ছে আমাদের ওয়ার্কিং। যখনই ইনভয়েস প্রাইস হয়ে যাবে না, তখন ওয়ার্কিংটা বেশ কঠিন হবে, আর এই অঙ্কটা তো বেশ চাপের অঙ্ক। তো ওয়ার্কিংটা আশা করি তোরা বুঝতে পারলি। ভালো করে দেখ, আমি আবার সলভটা পাঠাচ্ছি।